আয় আল্লাহ, তোমার নাম শান্তিদাতা, ওয়া মিনকাস সালাম। আল্লাহ, বসুন্ধরা মার্কেটে গেলে শান্তি পাওয়া যায় না, যমুনা ফিউচার পার্কে গেলে শান্তি পাওয়া যায় না, এ আমার বাবা কানাডায় গেলে, চীনে গেলে, জাপানে গেলে, ভারতে গেলে শান্তি পাওয়া যায় না। বলেন তো শান্তির পাওয়ার হাউসের মালিক যিনি, তিনি কে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আত্মা কি জিনিস? নবী আমার কয়, তোমার এই বাম স্তনের নিচে, চামড়ার নিচে, গোস্তের নিচে, হাড্ডি ভিতরে একটা গোস্তের টুকরা লাফাইতেছে, ওইটাকে আত্মা বলে। সাহাবায়ে কেরাম বলেন, নবীজি, আত্মা এত গভীরে থাকে, এটা আবার কেমনে নাপাক হয়? ওখানে আবার নাপাক কেমনে লাগে? এত আল্লাহর নবী আঙ্গুল দিয়ে ইশারা করলেন, ইন্না হাযিহিল কুলুবা তাজদাউ কামা ইয়াজদাউল হাদিদু ইজা আসাবাহুল মা। আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা, লোহার ভিতরে পানি লাগলে যেমন লোহা জং ধরে যায়, একজন মুমিন বান্দা যখন গুনাহ আরম্ভ করে দেয়, তখন তার পবিত্র আত্মাটাও অপবিত্র হয়ে যায়। জোরে কন্না নাউজুবিল্লাহ। তাহলে বলেন, আপনার আর আমার জীবনে গুনাহ আছে না নাই? সাহাবায়ে কেরাম বলেন, ওয়ামা দিলা উহা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, এই অপবিত্র আত্মাটাকে আবার কেমনে পবিত্র বানাবো? নবী আমার বললেন, এক নম্বরে আল্লাহর রসুল বলেন, কাসরাতু তিলাওয়াতিল কোরআন, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, দিলের জং দূর হবে, দিলের মরিচিকা দূর হবে, আল্লাহ অপবিত্র আত্মাটাকে পবিত্র বানায়া দিবে। সুবহানাল্লাহ। আর দুই নম্বর আল্লাহর হাবিব বললেন, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাতিল মাউত, দুনিয়ার স্বাদ ধ্বংসকারী মরণের কথা বেশি বেশি স্মরণ করো। কেউ যদি দুনিয়াতে মরণের কথা বেশি বেশি স্মরণ করতে পারে, আমার আল্লাহ রব্বুল আলামিন তার অপবিত্র আত্মাটাকে পবিত্র বানায়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, ওই মুমিন সফল, ওই ইমানদার সফল, যেই মুমিন আর যেই ইমানদার নিজের লজ্জাস্থানটাকে হেফাজত করে। লজ্জাস্থান কি করে? হেফাজত করে, কন্ট্রোল করে। এখানে প্রশ্ন হয়, আল্লাহ, ও মালিক, যৌন চাহিদা দিলা তুমি, লজ্জাস্থান দিলা তুমি, আবার কন্ট্রোল করতে বলো কেন? দিলা কেন? না দিলেই তো পারতা। আল্লাহ কি জানে কি জানে না? আল্লাহ বলে, গোলাম দিছি আমি, কন্ট্রোল করা লাগবে, এটাও দায়িত্ব দিলাম আমি, নির্দেশ দিলাম আমি। তাহলে কেন দিলাম? বান্দা, আমি জানি তোর চাহিদা আছে, যৌন ক্ষুধা মিটাইতে হবে, এই জন্য আমি আল্লাহ ব্যবস্থাও রাখলাম, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আমি আল্লাহ তোর জন্য হালাল বিবির ব্যবস্থা রাখলাম। আল্লাহু আকবার, জোরে কান সবাই। আল্লাহ যদি চাহিদা দিতেন আর বিবির ব্যবস্থা না রাখতেন, এটা হতো আল্লাহর জন্য বেইনসাফ। আল্লাহ কয়, গোলাম চাহিদাও দিলাম, মিটানের ব্যবস্থা আমি আল্লাহ রাখলাম, ইল্লা আলা আজওয়াজিহিম, তোর হালাল বিবি রাখলাম। তো আল্লাহ গো, আমার তো একটা দিয়া হয় না, আল্লাহ আমার কয়েকটা দরকার, তাই ডাইনে তাকাই বামে তাকাই ফিজিক্যাল সম্পর্ক করি, আমি আল্লাহ পরকিয়া করি। আল্লাহ কয়, না গোলাম না, আমি আল্লাহ এটাও জানি তোর একটা দিয়া তোর নাও হইতে পারে, আমি আল্লাহ তোর জন্য কয়েকটা বিধান দিলাম, ফাঙ্কিহুমা তাবালাকুম মিনান নিসাই মাসনা, একটা দিয়া হয় না দুইটা কর, ওয়া সুলাসা, দুইটা দিয়া হয় না তিনটা কর, ওয়া রুবা, তিনটা দিয়া হয় না চারটা কর। আমি আল্লাহ তোর আমলনামায় কোনো গুনাহ লিখবো না, আমি সওয়াব লিখতে থাকবো। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। তাইলে আপনার যৌন ক্ষুধা মিটানের ব্যবস্থাও রেখে দিয়েছেন কে? আরো জোরে বলতে হবে কে? এরপর আল্লাহ কয়, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। এরপর আল্লাহ বলে, ফামানি বাতাগা ওয়ারা যালিকা, এই বিবি দিয়েও যার হয় না, এরপরও যারা পরকিয়া করে, এরপরও যারা জিনা করে, ধর্ষণ করে, বিভিন্ন গুনার দিকে, নারীর দিকে, আল্লাহ বলে, ফামানি বাতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন, ওরা হলো আমি আল্লাহর এক নম্বরের দুশমন। কথা ঠিক না বে ঠিক? জোরে কন। ওদের সাথে যুদ্ধের ঘোষণা দিয়া রাখছেন কে? আল্লাহ।